ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আবারও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে হাজির হয়েছি। রাইটিং এর কোশ্চেনটা প্রথমে ভালো করে দেখে নাও। ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। নিম্নলিখিত ফ্লো চার্টটা ব্যবহার করো কিভাবে পেপার তৈরি করতে হয় এই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। আমরা কোশ্চেনটা পড়েই বুঝতে পারছি এই রাইটিংটা হলো আমাদের কাছে প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং আর ইতিমধ্যে আমরা প্রসেস রাইটিং সম্পর্কে জেনে গেছি। আমি আমার প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে প্রসেস রাইটিং লেখানো শিখিয়েছি, কিভাবে প্রসেস রাইটিং লিখতে হয়। প্রসেসে প্রথমে একটা টাইটেল দিতে হয়, আমি আরো একবার বলে দিচ্ছি। টাইটেল অর্থাৎ যে বিষয় নিয়ে লিখতে বলেছে সেটা। এরপর তিনটা প্যারাগ্রাফ আমরা ফলো করব, মানে স্ট্যান্জা ফলো করব। প্যারা প্রথমে দেব ইন্ট্রোডাকশন, তারপর দেব মেন বডি, আর তারপর থাকছে কনক্লুশন। এটা আর এই সমগ্র প্রসেস রাইটিংটা লিখতে গেলে সেন্টেন্স যা ব্যবহার করব সেই সেন্টেন্সেস গুলো অবশ্যই আমাদেরকে প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হবে। প্যাসিভ স্ট্রাকচার অর্থাৎ ভয়েসে আমরা শিখেছি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্স লিখতে হবে। এখানে কিছু কানেক্টর থাকে। কানেক্টর বলতে অথবা লিঙ্কার বলে দিই, লিঙ্কার, কানেক্টর বা লিঙ্কার থাকে। প্রত্যেকটা কানেক্টর বা লিঙ্কার পর একটা কমা চিহ্ন দিয়ে লিখতে হয়। সাপোজ অ্যাট ফার্স্ট, এবার কমা দিলে, নেক্সট লিখে পরে কমা দিলে, এভাবে কিন্তু ফলো করতে হয় আমাদের এই প্রসেস রাইটিংটা। তাহলে আমরা কোশ্চেন পেয়ে গেছি। কোশ্চেন আমাদেরকে বলা আছে যে কিভাবে কাগজ তৈরি করতে হয় সেই নিয়ে একটা প্রসেস রাইটিং লিখতে। ফ্লো চার্টটা ভালো করে দেখো কি লেখা আছে ফ্লো চার্টে। কাটিং ডাউন অফ ব্যাম্বুস, প্রথমে ব্যাম্বুস গুলোকে কাটতে হচ্ছে। ব্যাম্বুস তো জানি বাঙালির প্রিয় একটা শব্দ, বাঁশ। কাটিং ডাউন অফ ব্যাম্বুস, প্রথমে বাঁশগুলোকে কাটতে হলো। মেকিং পাল্প, পাল্প বলতে আমরা মন্ড মনে রাখবো, পাল্প বলতে মন্ড মনে রাখবো। এটা মিশ্রণ তৈরি করতে হয়। এবার অ্যাডিং কেমিক্যালস, কিছু কেমিক্যাল প্রোভাইড করতে হয় যাতে সেটা সফট হয়। রোলিং ইনটু সিডস, সেগুলোকে রোলের মাধ্যমে সিডস গুলোকে তৈরি করতে হচ্ছে। অ্যাডিং কালার, রঙিন করার জন্য আমরা রং ব্যবহার করব। ড্রাইং, শুকনো করতে হচ্ছে। রেডি ফর ইউজ, তারপর কিন্তু সমস্ত বিষয়টা আমার প্রস্তুত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এবার আমাদের রাইটিংটা শুরু করি। প্রথমে কি বলেছে যে কিসের উপর লিখতে? উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। তাহলে আমার প্যারাগ্রাফটার টাইটেলটা কি হবে? যে হাউ টু মেক পেপার, হাউ টু মেক পেপার। এটা যদি এটা না চাও, এর পরিবর্তে তোমরা লিখতে পারো প্রিপারেশন অফ পেপার, প্রিপারেশন অফ পেপার, এটাও কিন্তু তোমরা টাইটেলে দিতে পারো। ব্যাস, এবার প্রত্যেকটা ফ্লো চার্টস এর দেওয়া হিন্টস গুলোকে কাজে লাগিয়ে টুকরো টুকরো বাক্য দিয়ে কিভাবে রাইটিংটা পরিপূর্ণ করে তুলতে হয় মন দিয়ে দেখতে থাকো। প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা কি বলবো? যে আমাদের দৈনন্দিন জীবনে কাগজ খুব প্রয়োজনীয়। তাহলে লিখবো কিভাবে? পেপার ইজ এসেনশিয়াল।
এসেনশিয়াল। এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়। এর পরিবর্তে আমরা নিডফুল করতে পারো, নিডফুল। তাহলে পেপার ইজ এসেনশিয়াল বা নিডফুল কোথায়? না আমাদের দৈনন্দিন জীবনের জন্য, ফর জন্য, আওয়ার ডেইলি অথবা ডে টু ডে, ডে টু ডে লাইফ। ব্যাস, একটা সেন্টেন্স কমপ্লিট। পেপার ইজ এসেনশিয়াল বা নিডফুল ফর আওয়ার ডেইলি বা ডে টু ডে লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে কাগজ খুব প্রয়োজনীয়। ইট ইজ, ইট ইজ এটা দরকার, নিডেড বাই এভরিওয়ান। ইট ইজ নিডেড বাই এভরিওয়ান, এটা প্রত্যেকেরই প্রয়োজন হয়। কাগজ তৈরি করতে, টু প্রিপেয়ার, টু প্রিপেয়ার পেপার, টু প্রিপেয়ার পেপার কাগজ প্রস্তুত করতে। দ্য ফলোইং অর্থাৎ নিম্নলিখিত, দ্য ফলোইং স্টেপস, স্টেপস নিড টু বি টেকেন। কাগজ তৈরি করতে নিম্নলিখিত ধাপগুলোকে অবলম্বন করা জরুরি। ব্যাস, ইন্ট্রোডাকশন কমপ্লিট। এবার শুরু করব মেন বডি। অ্যাট ফার্স্ট, প্রথমে, অ্যাট ফার্স্ট ব্যাম্বুজ, ব্যাম্বুজ আর কাট ডাউন, বাঁশগুলোকে কেটে ফেলা হলো। বলেছি প্যাসিভ স্ট্রাকচারে, আর মেন ভার্বের থার্ড ফর্ম। ব্যাম্বুজ আর কাট ডাউন ফ্রম, কোথা থেকে কাটবে? ব্যাম্বু উড, ব্যাম্বু উড, বাঁশ ঝাড় থেকে বাঁশগুলোকে কেটে নেওয়া হলো। তারপরে কি সেকেন্ড পয়েন্ট কি বলেছিল? যে মেকিং পাল্প। দেন, তারপর, দেন দ্য পাল্প ইজ মেড, দ্য পাল্প এই মন্ডটা তৈরি করা হলো, ইজ মেড উইথ, কি দিয়ে পাল্প তৈরি করছি? না ব্যাম্বু দিয়ে, বি এ এম বি ডবল ও, যথাযথভাবে, প্রপারলি, প্রপারলি। তাহলে দেন দ্য পাল্প ইজ মেড উইথ ব্যাম্বু প্রপারলি। পরে অর্থাৎ নেক্সট কিছু কেমিক্যাল, এই যে কেমিক্যাল বলেছেন, সাম কেমিক্যালস, সাম কেমিক্যালস, এগুলো কি করছি? না যোগ করছি। কেমিক্যালস প্লুরাল আছে, তাহলে আর দেব, যোগ অর্থাৎ অ্যাড, সেখান থেকে থার্ড ফর্ম অ্যাডেড। কোথায়? না ওই মন্ডটাতে, টু দা পাল্প, টু মেক করতে, কি করতে? না সফট, টু মেক ইট সফট, নরম করার জন্য কিছু কেমিক্যাল মেশানো হলো। আর একটু যোগ করে দিতে পারো গুণগত মানটা ঠিক করার জন্য, অ্যান্ড কোয়ালিফাই, কিউ ইউ এ এল আই এফ ওয়াই, কোয়ালিফাই। এবার কি করব? তারপর বা আফটার দ্যাট, এরপর ওই কেমিক্যাল যুক্ত করা মন্ডটা, দা কেমিক্যাল
অ্যাডেড পালস, কেমিক্যাল অ্যাডেড পালস কি করা হলো না রোল ইনটু সিডস, আর আর ও ডবল এল ইডি ইনটু সিডস, রোল ইনটু সিডস, সেগুলোকে রোল করা হলো। আচ্ছা আর একটু যোগ করো, মেশিনের মাধ্যমে, থ্রু থ্রু মেশিন, MACHINE, মেশিন, মেশিনের মাধ্যমে। তারপর প্রয়োজন মতো, নেক্সট দা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ, কি বলেছে কালার, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ, এটা একটা ফ্রেজ মনে রাখবে, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কালার ইজ অ্যাডেড টু ইট, এটাতে কিসের জন্য না রঙিন করার জন্য, টু ইট, টু মেক the paper, make the papers colorful, to make the papers colorful। তারপর then then কি লিখবো না ওই সিডস গুলো শুকনো করতে হচ্ছে, then the seeds প্লুরাল তাহলে আর dried properly with, কি দিয়ে with the dryer machine, dryer মেশিন, ড্রায়ার মেশিন দিয়ে সেটাকে ভালোভাবে শুকনো করা হলো। বা এটা তোমরা করতে পারো উইথ দ্য ড্রায়ার মেশিনের পরিবর্তে ওই ইলেকট্রিক ড্রায়ারটা, ইলেকট্রিক শব্দটা যোগ করতে পারো, উইথ দ্য ইলেকট্রিক, এখানে যোগ করে দিচ্ছি, উইথ দ্য ইলেকট্রিক, ELECTRIC, ইলেকট্রিক ড্রায়ার মেশিন। ব্যাস শুকনো করার পরে কি হলো, ব্যাস প্রস্তুত হয়ে গেল। এবার ফাইনালি দা পেপার ইজ রেডি ফর ইউজ অর সেলিং, ব্যবহার করার জন্য বা বিক্রি করার জন্য কাগজ কিন্তু তৈরি। তাহলে এইভাবে টুকরো টুকরো কথাগুলোকে ইংলিশে কনভার্ট করে 10 নম্বরের জন্য একটা প্রসেস রাইটিং লিখে নেওয়া যায়। তোমরা বিভিন্ন কোশ্চেন ধরে ধরে মনের মধ্যে ভাষাগুলোকে প্রকাশ করে ইংলিশে কনভার্ট করে লেখা প্র্যাকটিস করতে শুরু করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি প্রতিনিয়ত প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারো, অবশ্যই তুমি একা ইংলিশ রাইটিং লিখে আসতে পারবে, কোনো সমস্যাই হবে না। আর তোমার ইংলিশে যদি কোনো সমস্যা থাকে সেটা সলভ করার দায়িত্ব আমার। আমি তোমাদেরকে আমার প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা ইংলিশের খুঁটিনাটি তথ্য প্রোভাইড করে যাব। মন দিয়ে পড়াশোনা করতে থাকো আর প্র্যাকটিসটা থামিও না, প্র্যাকটিস চালিয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা রাইটিং নিয়ে।